হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের একটি অত্যন্ত স্বাস্থ্যকর ও অসম্ভব মজাদার ড্রাগন ফলের জ্যাম বানানোর সহজ রেসিপি করে দেখাবো। এই রঙিন আর স্বাদে ভরপুর জ্যামের স্বাদ আপনারা একবার গ্রহণ করলে বারবার তৈরি করতে চাইবেন। ড্রাগন ফলের জ্যাম শিশুদের জন্য অনেক উপকারী। এটি একটি পুষ্টিকর খাবার যা শিশুদের বিকাশ ও সুস্থতায় সহায়ক। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন আপনারা এই ড্রাগন ফলের জ্যাম। সেটা আজ আমি আপনাদের করে দেখাবো। ফ্রিজে না রেখে রুম টেম্পারেচারে রেখেই সংরক্ষণ করতে পারবেন 6 মাস। আমি culinary আর্টিস্ট ফাতেমা, আপনারা দেখছেন ফাতেমাস কুকিং স্টুডিও। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ড্রাগন ফলের জ্যাম বানানোর জন্য আমি প্রথমে 1 কেজি ড্রাগন ফল নিয়ে নিচ্ছি। এখন ড্রাগন ফলগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। জ্যাম তৈরি করার জন্য আমি একটি অ্যাপেল ব্যবহার করব। জ্যাম তৈরি করার জন্য ফলের পেকটিন কন্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পেকটিন জ্যামকে ঘন ও স্টেবল করে জ্যামের টেক্সচার ঠিক রাখে। কিন্তু ড্রাগন ফলে পেকটিন কন্টেন্ট অনেক কম থাকে, এই কারণে অনেকে আর্টিফিশিয়াল পেকটিন ব্যবহার করে, কিন্তু আমরা এই ক্ষেত্রে হাই পেকটিন কন্টেন্ট ফল অ্যাপেল ব্যবহার করব। আর অ্যাপেল সব জায়গায় অ্যাভেলেবেলও থাকে। আমি স্কিন সহ অ্যাপেলটাকে ছোট ছোট টুকরা করে নিচ্ছি। অনেকে মনে করতে পারেন অ্যাপেল ব্যবহার করার কারণে জ্যামের স্বাদের পার্থক্য আসতে পারে। নিশ্চিন্ত থাকতে পারেন, অ্যাপেল ব্যবহারে জ্যামের স্বাদের কোনো পার্থক্য আসবে না। টুকরো করা অ্যাপেলগুলোকে মিহি পেস্ট করে নিচ্ছে। এমনভাবে মিহি করতে হবে যেন অ্যাপেল স্কিন খাবারের সময় মুখে না লাগে। চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি, এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাগন ফল। সাথে আরও দিয়ে দিচ্ছি চিনি 500 গ্রাম। জ্যাম তৈরির একটি গোল্ডেন রুলস হচ্ছে, যে পরিমাণ ফল নিব তার অর্ধেক চিনি নিতে হবে। যদি ফল মিষ্টি হয়ে থাকে তাহলে 3 ভাগের 1 কাপ চিনি ব্যবহার করতে হবে, আর যদি টক হয়ে থাকে তাহলে 1 কাপ চিনি বাড়িয়ে ব্যবহার করতে হবে। জ্যাম তৈরিতে অবশ্যই চিনি ব্যবহার করতে হবে। চিনি ভালো করে ড্রাগন ফলের সাথে মিশিয়ে দিচ্ছি, তারপর করে রাখা অ্যাপেল পেস্টটা দিয়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়ে জ্যাম রান্না করে নিচ্ছি। অনবরত না নাড়লে যে কোনো সাইড থেকে জ্যাম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জ্যামের আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে লেবুর রস। এখন আমি লেবুর রস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। জ্যামে লেবুর রস শুধু স্বাদই বাড়ায় না, এটি চিনি ক্রিস্টালাইজ হওয়া থেকে জ্যামকে রক্ষা করে এবং জ্যাম স্মুথ ও শাইনি হতে সাহায্য করে। সুক্রোজ একটি একক যৌগ যা সহজে ক্রিস্টাল তৈরি করতে পারে, কিন্তু যখন এটি গ্লুকোজ ও ফ্রুক্টোজে বিভক্ত হয় তখন মিশ্রণটি অস্থিতিশীল হয়ে পড়ে এবং চিনি সহজে ক্রিস্টালাইজ করতে পারে না। যদি জ্যামে সঠিক পরিমাণে লেবুর রস ব্যবহার করা হয় তাহলে সংরক্ষণের সময় চিনি ক্রিস্টালাইজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এখন আমি চুলার জাল হাই করে 15 মিনিট রান্না করে নেব। এ পর্যায়ে খুব সাবধানে নাড়তে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন জ্যামটা অনেকটা ঘন হয়ে এসেছে, কিন্তু পুরোপুরি জ্যাম তৈরি হয়নি। এখন আমি চুলার জাল মিডিয়াম করে আরও 35 মিনিট রান্না করে নিচ্ছি। ফিরে এলাম 35 মিনিট পর। দেখতেই পাচ্ছেন জ্যাম জমে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড 4 ভাগের 1 চা চামচ। এটি একটি অ্যাসিডিফায়ার যা জ্যামের স্বাদ এবং টক ভাব বাড়ায়, ফলে জ্যামে মিষ্টির পরিমাণের সাথে ভালো ভারসাম্য আসে। সাইট্রিক অ্যাসিড জ্যামের পিএইচ কমায় যেন সংরক্ষণকারী সোডিয়াম বেনজয়েড আরও ভালোভাবে কাজ করতে পারে, তাই জ্যামে ক্ষুদ্র জীবাণু তৈরি হতে পারে না। সাইট্রিক অ্যাসিড দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নিচ্ছি এবং ভালোভাবে জ্যামের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি প্রিজারভেটিভ হিসেবে সোডিয়াম বেনজয়েড দিয়ে দিচ্ছি আধা চা চামচ, যা গ্রামের মাপে 1 গ্রামের মতো। সোডিয়াম বেনজয়েড ব্যবহার করার নিয়ম হচ্ছে 1 কেজি জ্যামে 1 গ্রাম সোডিয়াম বেনজয়েড ব্যবহার করতে হবে। এখানে আমি 1 চা চামচ উষ্ণ গরম পানির সাথে 1 গ্রাম সোডিয়াম বেনজয়েড নিয়ে ভালোভাবে মিশিয়ে জ্যামের মধ্যে দিয়ে দিচ্ছি।
এখন সোডিয়াম বেনজয়েড ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সাইট্রিক অ্যাসিড ও সোডিয়াম বেনজয়েড আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। সোডিয়াম বেনজয়েড ব্যবহার করার কারণে জ্যামে ব্যাকটেরিয়া, ইস্ট ও ফাঙ্গাস জমবে না, জ্যাম অনেক দিন ভালো থাকবে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে বুঝবো জ্যাম হয়েছে কিনা? আমি একটি টেস্ট করে দেখাচ্ছি। এই টেস্টটাকে সসার টেস্ট বলে। একটি প্লেটে অল্প একটু জ্যাম নিয়ে নিচ্ছি। 10 মিনিটের মতো জ্যামটাকে রেস্টে রেখে দিচ্ছি। তারপর প্লেটটাকে অল্প সাইড করছি। দেখতেই পাচ্ছেন পানি বা লিকুইড জাতীয় কোনো কিছু গড়িয়ে পড়ছে না, তার মানে জ্যামটা একদম পারফেক্ট আছে। আমি যে কাচের বয়ামে জ্যামটা সংরক্ষণ করব সেই বয়ামটাকে আমি স্টেরিলাইজ করে নিচ্ছি। ফুটন্ত গরম পানিতে আমি কাচের বয়ামটা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তারপর ভালোভাবে হাতের সংস্পর্শ ছাড়া টিস্যু বা ন্যাপকিন দিয়ে বয়ামটাকে ভালোভাবে মুছে বয়ামটা ঠান্ডা করে নিয়েছিলাম। এখন আমি বয়ামে জ্যাম ঢেলে নিচ্ছি। জ্যাম ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে বয়ামের মুখ বন্ধ করে দিচ্ছি। জ্যাম ঠান্ডা হতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় নিয়ে থাকে। রুম টেম্পারেচারে এই জ্যামটা সংরক্ষণ করতে পারবেন 6 মাস, আর যদি ফ্রিজে রেখে সংরক্ষণ করেন তাহলে 1 বছর। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার সুস্বাদু ড্রাগন ফ্রুটস জ্যাম। খুবই সুন্দর একটি কালার এসেছে, যা বাচ্চারা দেখলেই সাথে সাথে খেয়ে নেবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এই জ্যামটা আপনারা তৈরি করলে দেখবেন যে দোকান থেকে কিনে আনা জ্যামের থেকেও খুবই টেস্টি হয়ে থাকে। খুবই স্বাস্থ্যকর একটি জ্যাম। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।